তা শুরু হয়েছে। পূজা করতে করতে মাজার পূজা, মাজারে গিয়ে টাকা দেওয়া, পয়সা দেওয়া, ওরস করা। এই ওরস হচ্ছে এক ধরনের মুসলমানদের দ্বীন এবং ঈমান নিয়ে ফাঁকিবাজি করা এবং পয়সা ইনকাম করা একটি বেদাতের পন্থা তারা খুলে নিয়েছে। এর আবার করেছে, কেউ করেছে নওরোজ শরীফ, অমুক পীর সাহেবের নওরোজ শরীফ, অমুকের গোসল শরীফ, অমুকের কুল্লু শরীফ। এটা কি বুঝলাম না, কুল্লু শরীফ। পীর সাহেবকে গোসল করানো হয়, সেই গোসল করা পানি ভাগাভাগি করে মুরিদেরা খায়। হায় হায়, গোসলের পানি কত জায়গা ধুইয়া পড়লো আর সেইগুলো খায় পবিত্র মনে করে, নাউজুবিল্লাহ পড়ে। মুসলমানদের কপালে এমন পোড়া পড়ছে। প্রিয় ভাই, সব মুসলমানদেরকে সব ব্যাপারে সতর্ক হতে হবে, ঈমান বাজি রাখতে হবে। এ ধরনের বাংলাদেশে রাজধানী ঢাকা শহরে এক ভণ্ড ফকিরের আবির্ভাব হয়েছে। সে নিজেকে দাবি করেছে সুফি সম্রাট। এটা সুফি সম্রাট নয়, এটা শয়তান সম্রাট। হজের কথা সে লিখেছে, হজের ব্যাপারে বলেছে হজ করা হয় না কেন তার লোকেরা, এবং সে বলে কাবা নাকি তার এখানে আসে, আল্লাহ নাকি এসে তার সাথে মোনাজাত ধরে। নাউজুবিল্লাহ। সব থেকে মারাত্মক কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সে স্বপ্নে দেখেছে বিবস্ত্র অবস্থায় আবর্জনার উপরে শুয়ে আছে। নাউজুবিল্লাহ। বসো প্রিয় ভাই সব, এই লোকটি ভণ্ড, আল্লাহ লানত। বাড়ির নাম রাখছে বাবে রহমত। কত বড় শয়তান! যে বাড়িতে সে পেশাব করে, বৌরু নিয়ে শোয়, বিবি বাল বাচ্চা পায়খানা করে, সেই বাড়ির নাম বাবে রহমত। এটার নাম বাবে গজব। যে খানকায় বসে সেই খানকার নাম রাখছে বাবে জান্নাত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ফকিররা, যারা ফকির সুফি, তারা হয় বিনয়ী। সুফিদের ইতিহাস আমরা জানি, আসফিয়া কেরাম, আউলিয়া কেরাম, তাদের ইতিহাস জানি। কেউ নামের আগে সম্রাট শব্দ বসায় নাই। কত বড় শয়তান হইলে পরে নিজের নামে সম্রাট লাগাতে পারে। সুতরাং এই ভণ্ড দেওয়ান বাগিকে প্রতিরোধ করতে গিয়ে, থামেন, এই ভণ্ড দেওয়ান বাগিকে প্রতিরোধ করেছিল ঈমান আকীদা সংরক্ষণ কমিটি। তাদের উপরে পুলিশে অ্যাকশন কখনো সমর্থনযোগ্য নয়। এই ব্যক্তি বাংলাদেশের সকল আলেমদের দৃষ্টিতে, সমস্ত আলেমেরা একমত, দেওয়ানবাগী মুরতাদ কাফের হয়ে গিয়েছে। কোন মুসলমানের সাথে সম্পর্ক থাকা উচিত নয়। প্রিয় ভাই সব, আমার মূল বক্তব্য হচ্ছে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শিরক কখনোই অনুসরণ করা যাবে না। যারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদেরকে সম্রাট বানায়া আল্লাহর বান্দাদেরকে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায় নিজের গোলাম বানাতে চায়, তাদের সাথে থেকে মুসলমানদের সম্পর্ক ছিন্ন করে নিতে হবে। প্রিয় ভাই সব, আল্লাহ পাক সব মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। আপনি কোন দুঃখে যাবেন এই সমস্ত পীর পূজা করতে যাবেন? কেন আপনি দেওয়ানবাগী পূজা করতে যাবেন? কোন দুঃখে? আপনার প্রয়োজন যখনই হয় মসজিদে আসুন, বিশাল বাইতুল মুকাররম মসজিদ, ওযু করে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে যান। আল্লাহ পাক বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আল্লাহ প্রশ্ন করছেন, বানাইলাম আমি, খাওয়াইলাম আমি, চোখ দিছি আমি, মুখ দিছি আমি, যৌবন দিছি আমি, বিয়ে করাই মেয়ে লোক দিছি আমি, বিবাহ করাইছি, বাচ্চা দিয়েছি, জমিন দিয়েছি, ব্যবসা দিয়েছি, সব দিলাম আমি, আমাকে বাদ দিয়ে কেন অন্যের কাছে যাও? হারাম। প্রিয় ভাই সব, সুতরাং একমাত্র মাথা নত হবে কার সামনে? আল্লাহ পাক শিরকের গুনাহ কখনো বরদাস্ত করেন না, কখনো। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু
আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক সব মাফ করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না, করবেন না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। এই শিরকের সাথে সহ অবস্থান মুসলমানেরা করতে পারে না। একদিকে নামাজ পড়বেন, রোজাও রাখবেন, আর পীরের সামনে গিয়ে মাথা নত করবেন, পায়ে চুমা খাইবেন, হারাম। একমুখী হতে হবে। কয়মুখী হবেন? একমুখী হতে হবে। কোন দিক? আল্লাহর দিকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। পড়েন সবাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমার মুখমণ্ডল সেদিকে ফিরালাম, তার দিকে ফিরালাম যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি, যিনি গুলি সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কে বলেছেন এ কথা? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলেছেন ওই কথাটা আল্লাহ পাক কোরআন শরীফে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য যারা নাকি শিরক করবে তাদের জন্য জান্নাত চিরকাল হারাম হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে চিরকালের জন্য হারাম করে দিবেন। তার জায়গা হবে জাহান্নাম। কোথায় হবে জায়গা? জাহান্নাম। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যাচ্ছিলেন, পেছনে বসা ছিলেন, সামনে বসা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু দূর যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন ইয়া মুআয। তিনি বললেন লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আবার বললেন ইয়া মুআয। তিনি বললেন লাব্বাইক ওয়া সা'দাইক। আবার বললেন ইয়া মুআয। তিনি বললেন লাব্বাইক ওয়া সা'দাইক। হযরতে মুআয হতচকিত হয়ে উঠলেন। রাসূলুল্লাহ আমাকে 3 বার ডেকেছেন, জিজ্ঞেস